একাদশ শ্রেণীর ভর্তি অর্থাৎ এসএসসি 26-এর যে কলেজ ভর্তি তা নিয়ে কথা বলবো। কিভাবে অনলাইন আবেদন করবা প্রথমবার, কিভাবে নিশ্চয়ন, কিভাবে মাইগ্রেশন বাদ, বাট মাইগ্রেশন নিয়ে একটা আলোচনা আছে, চূড়ান্ত ভর্তি, দ্বিতীয়বার আবেদন, টোটালি আসলে এই বিষয় নিয়ে কথা বলবো। আসলে আমরা অনেকটাই এলোমেলো হয়ে গেছি আমাদের শিক্ষা ব্যবস্থার জায়গা থেকে। আমরা এই নিয়ে টোটাল 2বার তোমাদেরকে এই একাদশ ভর্তি প্রসেস বুঝিয়ে দিচ্ছি। কারণ এর আগে গত 4-5 বছর ধরে একাদশ ভর্তি যে প্রসেসটা চলমান ছিল সেটা তারা বাদ দিয়ে দিয়েছে। এখন এইভাবে তারা আবেদনের কথা বলছে। আমরা একদম এক্স্যাক্টলি 100 শিওর না, বাট যখন একদম বিজ্ঞপ্তি প্রকাশ হবে তখন আমরা একদম ক্লিয়ার হব। বাট এখন পর্যন্ত আমরা যতটুকু ইনফরমেশন পেয়েছি প্রসেসটা এইভাবে হতে যাচ্ছে, যেটা তোমাদেরকে আলোচনা করছি। খুব শীঘ্রই একদম বিজ্ঞপ্তি প্রকাশ হলে আমরা আরও ভালোভাবে বুঝিয়ে দেবো, একদম আবেদন থেকে শুরু করে। তাই বলবো যারা ইউটিউবে দেখছো, ফেসবুকে দেখছো, সাবস্ক্রাইব ফলো করো ভাইয়া। আমাদের একটা ভিডিও ইউটিউবে প্রায় 50-60 হাজার মানুষ দেখে, ফেসবুকে 15-20 হাজার মানুষ দেখে, সরি 1.5 লাখ 2 লাখ মানুষ দেখে, 3 লাখ। আমাদের নতুন পেজ, নতুন চ্যানেল, বাট সাবস্ক্রাইব ফলো করে না। আমার মনে হয় যে ওদের আর কলেজ ভর্তি দরকার নাই। কলেজ ভর্তি ঠিক আছে, কলেজ ভর্তির পর অনেকগুলো উপবৃত্তি দিবে, তারপর আবার অনেকগুলো তোমাদের হচ্ছে যে কলেজ ট্রান্সফারের বিষয় আছে, এগুলো নিয়ে কাজ আছে, অনেকগুলো নোটিশ দিবে। এসএসসি পর্যায়ে অনেকগুলো বিষয় সাজেশন লাগবে, অনেক আপডেট লাগবে, যত যা আছে সব কই পাবা ভাই? এই চ্যানেলে পাবা, এই পেজে পাবা। সাবস্ক্রাইব ফলো করা ইম্পর্টেন্ট ভাইয়া, করে রাখো। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট, যে আবেদনটা কিভাবে করবা। এখানে আমরা 10টা টেবিল সাজিয়ে রেখেছি বোঝানোর সুবিধার্থে। দেখো, তোমাদের যেটা করতে হবে, প্রথমবার আবেদন নিয়ে আমি আগে ডিসকাশন করি। প্রথমবার আবেদনে তোমরা বরাবর যেভাবে করা যেত সেভাবেই তোমরা একটা কলেজ থেকে 5টা কলেজ মিনিমাম তোমাকে সিলেক্ট করতে হবে। মানে এটা কনফার্ম, মিনিমাম 5টা কলেজ তোমাকে চয়েস দিতে হবে। এরপরে 10টা পর্যন্ত চয়েস দেওয়া যাবে, তুমি দিবা কিনা সেটা তোমার ইচ্ছা। এবারও তাই, ওটা কোনো চেঞ্জ আসতেছে না। এখন তুমি কি করবে, তুমি মিনিমাম 5টা কলেজ খোঁজখবর রাখো এবং যে কলেজটাকে তুমি সবচেয়ে বেশি পছন্দ করো সেটাকে 1, 2, 3 এভাবে রাখবা। আগে যেটা আমরা বলতাম মাইগ্রেশন কি ছিল, এই যে মাইগ্রেশন আমি বলেছি মাইগ্রেশন হবে না, মাইগ্রেশন কাটা। মানে কি জানো? মানে হচ্ছে তুমি যদি কোনো কারণে 5 নম্বর চান্স পাইছো, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর তোমাকে কেউ নেয় না, 5 নম্বর কলেজ তোমাকে নিয়ে নিছে, তো তুমি চাইলে মাইগ্রেশন অন করে উপরে কলেজগুলোতে মাইগ্রেশন অন রাখতে পারতা। তো তারা পরবর্তীতে দ্বিতীয় তৃতীয় পর্যায়ে চাইলে তোমাকে নিতে পারতো। মানে কি, তুমি এই কলেজে কনফার্ম রেখেও তুমি উপরের কলেজগুলো তোমাকে একটা অ্যাডভান্টেজ দিত, যাতে করে তুমি চাইতে পারো। ধরো না, তুমি 5 নম্বর কলেজ তোমার অত পছন্দ না, কিন্তু পড়াশোনা করা যায়, কিন্তু উপরে 1, 2, 3 আসলে ভালো হয়, 1 নম্বরটা আসলে আরও বেশি ভালো হয়। এই সুযোগটা মাইগ্রেশন দিতে পারে, সেটা তারা বাদ দিয়ে দিচ্ছে যতটুকু শুনলাম। নাম্বার 2, তোমরা যখন এই আবেদন করবে, আবেদন করার পরে তোমাদেরকে যখন কনফার্ম করবে যে তুমি ওই কলেজে চান্স পেয়েছো, রেজাল্ট দিবে। রেজাল্ট দেওয়ার পরে তোমরা ভর্তি হয়ে যাবা, ওইটা হচ্ছে নিশ্চয়ন। ওইটা হচ্ছে কি নিশ্চয়ন। এবং এখানে একটা পয়েন্টের কথা বলি, নিশ্চয়নের ক্ষেত্রে এবার আর নিশ্চয়ন আর চূড়ান্ত ভর্তি আলাদা আলাদা মেবি হবে না। নিশ্চয়ন আর চূড়ান্ত ভর্তি একই সাথে কমপ্লিট করবে তারা, যাতে করে শিক্ষার্থীরা সরাসরি ক্লাসে জয়েন করতে হবে। এবং হয়তোবা তোমাদেরকে প্রথমবারের পর যারা নিশ্চয়ন করবা, দ্বিতীয়বারের পর যারা নিশ্চয়ন করবা, তাদেরকে চূড়ান্ত ভর্তি একসাথে দ্রুত করে তারা ক্লাস শুরু করে দেবে। যেটা আগে যেটা হইতো যে কয়েক ধাপ 3 ধাপ তারা চালু করতো, তারপরে গিয়ে দেখতো। আর এখানে মজার ব্যাপার হচ্ছে যে এইচএসসি এবং আলিম শ্রেণী পরীক্ষা 2027 কিংবা 2028, বাংলা, ইংরেজি, আইসিটি প্রথম ও দ্বিতীয় পত্র মিলে মোট 5টা বিষয়ের 500 নম্বরের সকল সমস্যার সমাধান, বেস্ট সেলার অ্যাওয়ার্ড প্রাপ্ত বই, বাংলা এ+, ইংলিশ এ+, আইসিটি ম্যাজিক। প্রতি বছর লাখ লাখ শিক্ষার্থী এই বইগুলো পড়ে প্রচুর পরিমাণে কমন পাচ্ছে এবং এ+ পাচ্ছে। অর্ডার করতে ভিজিট করুন nahid24.com অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন। যারা প্রথম ধাপে কলেজ, ধরেন একটা কলেজে তোমার আসন সংখ্যা আছে 1000, কত আছে ভাইয়া? 1000 আসন সংখ্যা। তো 1000 আসন সংখ্যার আবেদন করেছে ধরুন হচ্ছে 3000। তো তারা কি করে 3000 আবেদন করেছে, তো 1000-এর মধ্যে তো 1500 জন রাখছে ওই কলেজকে 1 নম্বরে, 2 নম্বরে রাখছে হয়তো আরো 300-400 জন, এরকম করে করে টোটাল 1500 জন অ্যাপ্লাই করছে। তো তারা কি করবে, ওইখান থেকে টপ যে 1000 জন আছে ওদেরকে তারা নিয়ে নেবে কলেজ কর্তৃপক্ষ। এবং দ্বিতীয়বারে যারা কোনো জায়গায় কলেজ পাবা না, বা যারা কোনো জায়গায় কলেজ চান্স পাও নাই অথবা চান্স পেয়েছো বাট ভর্তিও দিচ্ছে না, তুমি 5 নম্বরে বা 8 নম্বরে চান্স পাইছো কিন্তু তোমার এখন ওখানে পড়তে ইচ্ছে করে না, তারা দ্বিতীয়বার আবেদন করতে পারবা। যারা বোর্ড চ্যালেঞ্জ করেছো তাদের সাথে, যারা বোর্ড চ্যালেঞ্জ করেছো রেজাল্ট, তারাও প্রথমবার আবেদন করতে পারবা না, তাদেরকে দ্বিতীয়বার একসাথে আবেদনের সুযোগ দিবে। এবং এই জায়গায় কলেজগুলোতে যদি এই 1000 আসনে ম্যাক্সিমাম কলেজে কি করবে, হয়তো বা 50টা আসন ফাঁকা রাখতে পারে।
50টা আসন ফাঁকা রাখবে, 1000 থেকে 950 টাকা নিয়ে নিবে। 50টা আসন তারা ফাঁকা রাখবে, এই 50টা আসন তারা দ্বিতীয় পর্যায়ের জন্য রাখবে। তখন দ্বিতীয় পর্যায়ে তারা ওই 50টা আসনের এগেনস্টে অ্যাপ্লাই করলে চান্স পেলেও পেতে পারো, আর নয়তো দেখা যায় যে বেসরকারি কলেজগুলোতে ট্রাই করতে হবে। কারণ আমাদের যেটা হয়েছে যে আমাদের টোটাল তোমাদের 13 লাখ আসন সংখ্যা ফাঁকা থেকে যাবে, এত আসন আছে। কিন্তু সেটা কিন্তু সরকারিতে না, বেসরকারিতে। সরকারিতে আসন ফাঁকা থাকে না, সরকারিতে আসন নিয়ে কারাকারি হয়। ঠিক আছে, সো এমন না যে তুমি ভর্তি হতে পারবে না, বাট তুমি যদি আবেদন করতে না পারো প্রপারলি, তাহলে তুমি ভর্তি হতেই পারবে না অনেস্টলি। কারণ এখানে মাত্র 2বার, তাও আবার যারা প্রথমবার কলেজ পেয়ে যাবা তাদের তো নিশ্চয়ন করে ফেলতে হবে তারা চূড়ান্ত, তারা যে মাইগ্রেশন নেই, মাইগ্রেশনের কারণে দেখা যায় অনেকেই এখন পাইছে 5 নম্বরে, বাট পরে সে 1 নম্বরে চলে গেছে। 5 নম্বরে যে আসন সংখ্যাটা ফাঁকা, ওইটা অন্য একটা স্টুডেন্ট পাই যাইতো, বাট এখন আর সেই সুযোগটা পাবা না, মাইগ্রেশনের কোনো সিস্টেম নাই। তো এখন কলেজগুলো কি করবে, কলেজগুলো যেখানে আগে এই যে 950টা আসন এখন তারা নিবে না, আগে তারা হয়তো বা 700 স্টুডেন্ট নিত। আগে তারা 700 স্টুডেন্ট ভর্তি করে, হয়তো 300 আসন ফাঁকা রাখতো যাতে তারা দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ পর্যায়ে নিতে পারে। বাট এখন আর সেটা করবে না, তারা প্রথম ধাপেই ট্রাই করবে ম্যাক্সিমাম ভালো ভালো স্টুডেন্ট নিয়ে নেওয়ার জন্য। এদিকে কপাল পূর্বে কাদের, যারা দেখা যায় যে রেজাল্ট খারাপ আছো, তোমরা ভালো ভালো সরকারি কলেজগুলো আগে অনেকবার ট্রাই করা যাইতো, যেহেতু 3-4বার আবেদন, মিনিমাম 3বার তো 30টা কলেজে অ্যাপ্লাই করার সুযোগ ছিল। সো সেটা তোমরা ট্রাই করে দেখতা পারতা, বাট এবার সম্ভাবনা কম, কারণ মাইগ্রেশনরা উঠাই দিয়েছে। আবার যারা হচ্ছে যে বেসরকারি কলেজে এখন তোমাদেরকে পড়তে হবে ম্যাক্সিমাম স্টুডেন্টদেরকে। আশা করি ক্লিয়ার করতে পারছি, ভর্তিটা বেসিক জায়গা। আর দ্বিতীয় আবেদনটা নিয়ে আমি একটা কথা একটুকে বলেছি, যারা প্রথমবারে চান্স পাবা না, যারা চান্স পেয়েছো বা ভর্তি হও নাই, আর যারা বোর্ড চ্যালেঞ্জে আবেদন করেছো, রেজাল্ট দিয়েছে, যা রেজাল্ট পরিবর্তন হয়েছে, তোমরা এখানে আবেদন করতে পারবে এই দ্বিতীয় পর্যায়ে। ঠিক আছে, বা দ্বিতীয় পর্যায়ে। এবং এখানে একটা বিষয় হচ্ছে, আমরা রিকোয়েস্ট করছিলাম যে স্যার আপনারা বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা লাগলে একটু আগায় দেন, অথবা কলেজ ভর্তিটা পিছিয়ে দেন, যাতে করে যারা বোর্ড চ্যালেঞ্জ করছে তারা যেন প্রথম পর্যায়ে আবেদন করতে পারে। কারণ প্রথম পর্যায়ে আবেদন সবাই প্রত্যেক বছরই করা যেতে পারে, এবছর হয়তো বা বাদ দিতে পারে, প্রথম পর্যায়ে বোর্ড চ্যালেঞ্জকে দিবে না। বাট আমরা রিকোয়েস্ট করছি স্যার আপনারা এটার জন্য এটা করে না, কারণ বোর্ড চ্যালেঞ্জ যারা 2-3 লাখ শিক্ষার্থী করছে, যদি মিনিমাম 50,000 শিক্ষার্থীও যদি পাশ আসে, ফেল থেকে যদি 50,000 শিক্ষার্থীরও পাশ আসে, তাহলে আপনি কেন হচ্ছে যে ওকে সুযোগ দিবেন না প্রথম পর্যায়ে আবেদনে? এই প্রশ্নটা আমরা তাদের কাছে রাখছি। আশা করি তারা বিষয়টা সেভাবে সমাধান করে সেভাবেই ভর্তির নীতিমালা করবে। এই ভর্তির নীতিমালা আমার মনে একটা ফিক্সড হওয়া উচিত এবং শিক্ষার্থী বান্ধব নীতিমালা হওয়া উচিত। সকলে অনেক অনেক ভালো থাকবে। আল্লাহ হাফেজ।